একটি সরকারি ঘোষণা বানারস সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বারংবারভাবে বলা হচ্ছে, হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে যদি বিপদ মনে হয় এলাকায় থাকবেন। পাহাড়ে যদি বৃষ্টি বন্ধ না হয় তারপরে মুশকিল আছে। আমার বাড়ির অবস্থা দেখ, ওই আমার বাড়ি দেখা যায় না, দেখ খালি জলে জল। এই যে মেন রাস্তাটা দেখ, আর ভাঙি সময় যদি দোকানটা সম্ভবত যদি কেউ চেনো প্লিজ ওনাকে একটু ফোন করে দাও। এটা মনে হয় সম্ভবত দিলীপদার দোকান। দিলীপদার নাম্বার থাকলে একটু ফোন করে দাও। একটি সরকারি ঘোষণা বানারস সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বারংবারভাবে বলা হচ্ছে, হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে যদি বিপদ মনে হয় এলাকায় থাকবেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের 5 জেলায় রীতিমতো এই মুহূর্তে বন্যা পরিস্থিতি। ঠিক
সেই জায়গায় দাঁড়িয়ে সবথেকে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দো এবং ভুটান সংলগ্ন এলাকা অর্থাৎ জয়গা। আলিপুরদুয়ার জেলার হাসিমারা, বানারহাট, কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, জয়গা এই সম্পূর্ণ যে বিস্তীর্ণ এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো এখনো পর্যন্ত রীতিমতো বানভাসী পরিস্থিতি, এক কথায় বলা যায় রীতিমতো বন্যা কবলিত পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুরদুয়ার যে সমগ্র এলাকাগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জয়গা অর্থাৎ ইন্দো ভুটান সংলগ্ন যে এলাকাটি রয়েছে সেই জায়গায়। এই জায়গাতেই কিন্তু প্রতি বছরই ভুটানের যে নদীর জল রয়েছে তা রীতিমতো বিপদসীমার ওপর দিয়ে প্লাবিত হয়ে সমস্ত যে এলাকাগুলো রয়েছে ফুনসিলিং সহ জয়গার সহ সমস্ত যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে সেই যে এলাকাগুলো কিন্তু প্রতিবারই বানভাসী পরিস্থিতি তৈরি হয়। ঠিক এবারও যেন তার অন্যথা হলো না। ঠিক এই বিষয় নিয়েই কিন্তু আশঙ্কা প্রকাশ করছিল রাজ্যের বর্তমান সরকার। রাজ্যে বর্তমান সরকার যখন মসনদে আসীন হলো ঠিক তারপরেই কিন্তু উত্তরবঙ্গ সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের যে মিনি সচিবালয় রয়েছে উত্তর কন্যায় সেখানে তিনি এই সংক্রান্তই বৈঠক করেন যে বর্ষাকালে ঠিক কতটা বাঁচানো যায় সমগ্র যে জনজীবন রয়েছে ঠিক সেই জায়গায়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা এলাকা রীতিমতো বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে, বাড়িঘরের একাংশ একেবারে যেন জলের তলায় নিমজ্জিত। তবে ঠিক সেই জায়গায় গতকাল থেকেই শনিবার থেকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার করে মাইকিং করা হচ্ছে, যে এলাকার বাসিন্দারা রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বারবার করে নদীর জল মেপে দেখা হচ্ছে ঠিক কতটা হলো। ঠিক শনিবার রাত থেকেই যে প্রকারে বৃষ্টিপাত শুরু হয় পাহাড় সহ সমতলে সেই জায়গায় দাঁড়িয়ে আশঙ্কা করাই যাচ্ছিল এবার বিপদসীমার ওপর দিয়ে জল বইবে ভুটানের ফুনসিলিং সহ বিভিন্ন এলাকায়। ঠিক যেমনটা আশা করা গিয়েছিল ঠিক সেইভাবেই যেন বিপদসীমার ওপর দিয়েই রীতিমতো ভয় ধরানো সেই ছবি ধরা পড়ছে। ভুটানের যে ফুনসিলিংয়ের যে গেট রয়েছে অর্থাৎ ইন্দো ভুটান সীমান্ত সংলগ্ন যে গেট রয়েছে সেই গেটে রীতিমতো একাংশ জলের তলায় ডুবে রয়েছে। গতকাল মধ্যরাত্রের এই ছবি কিন্তু রীতিমতো ভয় ধরাবে। জলের তলায় যেমন গেটের একাংশ, অন্যদিকে হাসিমারা, জয়গা, বানারহাটের একাংশ এলাকা কিন্তু একইভাবে জলের তলায়। জনজীবন একেবারে সম্পূর্ণভাবে বিপর্যস্ত এই সমস্ত এলাকাগুলোতে। যদিও বা প্রশাসনের পক্ষ থেকে বারংবার করে নজরদারি চালানো হচ্ছে, বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে মাইকিং করা হচ্ছে, স্থানীয় বাসিন্দা সহ মানুষদের কি সমস্যা রয়েছে তাদের সেই সব দেখা হচ্ছে, প্রয়োজনে সেখান থেকে তাদের অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। তবে সেই সব থাকলে পরেও সেই জায়গায় দাঁড়িয়েও প্রতিবারই যে একই পরিস্থিতি তৈরি হচ্ছে, ঠিক কার্যত সেই কারণেই কিন্তু ভুটানের সাথে ভারতের যে নদী চুক্তি সেই কথা, সেই প্রসঙ্গ বারংবার উঠে আসছে। এখন দেখার বিষয় আগামী 5 দিন আরও এই ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সংকেত দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। সেই জায়গায় দাঁড়িয়ে ভুটানের সমগ্র এই এলাকা, বিশেষভাবে যে আলিপুরদুয়ারের যে এলাকাগুলো রয়েছে সেগুলো ঠিক কতভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধু যে ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন এমনটাই নয়, বিস্তীর্ণ এই এলাকা জুড়ে রয়েছে বনভূমিও। কাজেই জঙ্গলের যে প্রাণীরা রয়েছে, বন্যপ্রাণ, সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হলো তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ঠিক পাশাপাশি অন্যদিকে পাহাড়ের যে নদীগুলো রয়েছে অর্থাৎ তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক এবং মহানন্দা সেগুলোও কিন্তু বারংবার ফুলে ফেঁপে উঠছে। যদিও বা সবটাই নজরদারির মধ্যে রেখেছে স্থানীয় প্রশাসন। এখনো পর্যন্ত জনজীবন পাহাড়ের ক্ষেত্রে খানিকটা স্বাভাবিক। তবে কালিম্পংয়ের যে রাস্তা রয়েছে জাতীয় সড়ক 10 সেখানে একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় ছোটোখাটো ধস নেমেছে। সেগুলো কিন্তু স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে একদিকে যেমন আলিপুরদুয়ার বা ভুটান সীমান্ত সংলগ্ন এলাকা, অন্যদিকে কিন্তু ঠিক একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিকিম ও নর্থ সিকিমের এক অংশে ডুংজু এলাকায় রীতিমতো একটি বেলি ব্রিজ জলের তোরে রীতিমতো ভেঙে চুরমার, সেই ছবিও ধরা পড়ছে এবং ভয়ানক সেই ছবি, যেই ছবি সিকিমকে রীতিমতো নাড়িয়ে দিচ্ছে। কারণ বারংবারই কিন্তু যে হিমবাহ আউটবার্স্ট ছিল সেই ঘটনাকে মনে করিয়ে দেয় বারংবার তিস্তার এই ফুলে ফেঁপে ওঠা। এখন দেখার বিষয় আগামী আরও 5 দিন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে।